সিকিম। গুড মর্নিং গ্যাংটক। আজকে গ্যাংটকে ডে 3। আজকে আমরা গ্যাংটক থেকে লাচুং যাব। গ্যাংটক থেকে লাচুং এর দূরত্ব 123 কিলোমিটার। সকাল সকাল উঠে ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে আমরা লাচুং এর উদ্দেশ্যে রওনা দিলাম। লাচুং এর প্যাকেজটা আমাদের 6 জনের জন্য 17,000 রুপি পড়েছিল, যেটা আমরা হোটেলের ম্যানেজারের কাছ থেকে নিয়েছি। যেটা আমার মনে হয়েছে একটু বেশি পড়ছে, কারণ আমি আর আব্বু একটু বাহিরে গেছিলাম অন্যান্য এজেন্সিগুলোর কাছে, ওরা আরো কমে দিচ্ছিল। এখন আপনারা দেখবেন আমার হিন্দির অবস্থা। ओ ये 1 रुपया है, रूपी 1 रुपये है। ओके दीजिए और 5 রূপা বের হয়ে গিয়েছে ইসরাত। এই ছিল আমার হিন্দির অবস্থা। আসলে আপনারা বুঝতেই পারতেছেন আমি কতটা স্ট্রাগল করেছি পুরা ট্যুরে। আপনাদেরকে একটা টিপস দিয়ে দেই, মানে আপনারা যত উপরে যাবেন আপনাদের জিনিসের দাম তত গুণ বেড়ে যাবে। তো চেষ্টা করবেন স্ন্যাক্স টাইপের জিনিসগুলো আপনারা নিচে থেকেই কিনে নিতে, সিটি থেকে কিনে নিতে। এতক্ষণে আপনারা বুঝতেই পারছেন যে আমার পাহাড়ের ভূত আমার উপরে আবার চলে আসছে, যে কারণে আপনারা পুরো ভিডিওতে শুধু পাহাড় আর রাস্তাই দেখবেন। আসলে আজকের জার্নির সৌন্দর্যটাই তো পাহাড় আর রাস্তা, সো কেন না। যেতে যেতে আমরা কয়েকটা ঝর্ণা দেখব এবং আমরা কিছু কিছু জায়গায় নামবো যে জায়গাগুলোতে ভিড় কম। আসলে ভিড় সহ জায়গাগুলোতে আমরা কমই নামার চেষ্টা করেছি। এই দেখেন সবার অবস্থা, সবাই একদম ঘুম অবস্থা হয়ে গেছে, কারণ ড্রাইভার এত সুন্দর সুন্দর গান ছাড়তেছিল যেগুলো শুনে অনেক রিল্যাক্সিং লাগতেছিল আমাদের। ওয়েলকাম টু নর্থ সিকিম গাইস। ঝর্ণা দেখার জন্য দৌড়ে যাচ্ছি। এইটা হলো নাগা ফলস, যেটা দেখার জন্য আমরা দৌড়ে আসছি। এখন আমি কোনো ভয়েস দিব না। সুন্দর সুন্দর গানের সাথে এনজয় করতে করতে চলে আসলাম আমরা যেখানে লাঞ্চ করব। অবভিয়াসলি বিড়ালটার ভিডিও আমার নিতেই হইতো। লাচুংয়ে গেলে আপনি প্যাকেজ আর ট্যুর গাইড ছাড়া যেতে পারবেন না। তো প্যাকেজ নিলেই আপনাদের এরকম সেলফ সার্ভিস রেস্টুরেন্টগুলোতে নাস্তা বা লাঞ্চ যেটাই হোক করাবে। আজকের লাঞ্চে ছিল ভাত, ডাল, মুরগির ভুনা, ডিম ভুনা, তারপরে কেমন একটা যেন আচার, তারপরে আলু দিয়ে কি যেন একটা বানাইছিল, তারপরে একটা মূলা দিয়ে সালাদ বানাইছে, আই ডোন্ট নো কেন। অনেকে দেখি মূলা দিয়ে সালাদ যেটা বানাইছে ওইটা অনেক মজা নিয়ে খাইতেছে। লাঞ্চ শেষ করে আবার বেরিয়ে পড়েছি জার্নির উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের লাস্ট, মানে কি বলবো, ভালো রাস্তা। এরপরে যে রাস্তাগুলো শুরু হবে এই দেখেন কি অবস্থা। মেইনলি 2 মাস আগে এখানে পাহাড় ধস হয়েছিল, যে কারণে এইদিকে সব রাস্তা যেটা ছিল, তারপর ব্রিজ, তারপর বাড়ি ঘরে দেখেন কি অবস্থা, ভেঙে সব একদম নষ্ট হয়ে গেছে। পাহাড় ধসের কারণে লাচুংয়ে যাওয়া 17 দিনের মতো বন্ধ ছিল। বাট আর্মিরা কত ফাস্ট ওইখানে, তারা এই 17 দিনের মধ্যে আরেকটা নতুন বিকল্প রাস্তা বানায় ফেলছে, মানে ও মাই গড। নর্মালি লাচুংয়ে যাওয়ার সময় অনেকগুলো স্পটে নামানো হয়, কিন্তু আসলে পাহাড় ধসের কারণে অনেক স্পটগুলো নষ্ট হয়ে গেছে, যে কারণে আমরা বেশি জায়গায় নামি নাই। দেখেন পানির কত স্রোত, আসলে এই পানির স্রোতগুলোর জন্যই পাহাড় ভেঙে এরকম অবস্থা খারাপ হয়ে গেছে। খুবই ভয়ানক আর অ্যাডভেঞ্চারাস একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের সবার জন্য। সবাই মোটামুটি কম বেশি ভয়ে ছিলাম। ভাঙা রাস্তাগুলোর পর আসবে একটা টানেল দেখলে তো অবভিয়াসলি আমাকে একটা ভিডিও করতেই হবে। আই ডোন্ট নো কেন আমার টানেল অনেক ভালো লাগে। ভেবেছিলাম টানেলের পর আর কোনো ভাঙা রাস্তা নাই, একদম প্লেন রাস্তা পাবো, বাট নো, আমার আইডিয়া একদমই ভুল ছিল। দেখেন পুরো একটা এলাকা পাহাড় ধসের কারণে কিভাবে নষ্ট হয়ে গেছে, আমরা দেখতেছিলাম আর আফসোস করতেছিলাম। আমরা প্রায় লাচুংয়ে পৌঁছে গেছি। মাঝখানে একটা কফি ব্রেক নিয়েছিলাম, যেখানে একটা ম্যাগি খাইছি, অনেক জোস ছিল। বাট অ্যাজ ইউজুয়াল আমার কাছে কোনো ক্লিপ নাই। আমাদের লাচুং পৌঁছাতে মোটামুটি 8.5 ঘন্টার মতো লাগছে। এখানে লাঞ্চ ব্রেক, তারপর টি ব্রেক, এগুলোও ইনক্লুডেড। আমাদের হোটেলের রুমটা বেশ ভালো ছিল, টিভি ছিল, তারপর সুন্দর একটা ভিউ আসতেছিল। সকালে আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। একটা কমফোর্টেবল খাট ছিল, সোফা ছিল, একটা বড় আয়না ছিল, একটা আলমারি ছিল যেটার ক্লিপস নাই, এবং ওয়াশরুমটাও মোটামুটি ভালোই ছিল। उधर गया यांगथंग वैली में 0 पॉइंट से आने के बाद यांगथंग वैली में पेट्रोल खत्म हो गया, फिर हमको दूसरा गाड़ी में ले गया इधर 2 रात थे। तो कब आए आप लोग?
पिछले साल मई में बोलना पड़ेगा, हमें हिंदी नहीं आता, हमको नहीं था, हमें হিন্দি সেশন শেষ করে আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম দেখতে যে রাস্তাঘাটগুলো কেমন। 14,000 ফিট উপরেও এত বড় বড় বিল্ডিং আর এত ভালো ভালো দোকানপাটের কালেকশন দেখে মানে আমরা সবাই খুবই অবাক হয়েছিলাম। দোকানগুলোতে সব ঠান্ডা মানে শীতের কালেকশন আর কি। মোজাগুলো দেখতে এত প্রিটি লাগতেছিল, বাট অনেক প্রাইস ছিল। আপনাদেরকে আগেই বলেছি আমি, যত উপরে যাবেন ততই প্রাইসগুলো দ্বিগুণ হবে, 3 গুণ হবে। এখন আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। আপনারা সিকিম বা গ্যাংটক যেটাই বলেন, যেদিকেই যাবেন না কেন, শুধু পিনিকের দোকান ওই দিকে বা ওই এরিয়াগুলোতে এটা লিগাল। দোকানপাট এক্সপ্লোর করা শেষ করে আমরা হোটেলে চলে আসছি ডিনারের জন্য। ডিনার করে আমরা সবাই ঘুমিয়ে পড়েছি, কারণ কালকে সকালে উঠতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।